এরকম একটা দিনের স্বপ্ন আমি বহুদিন থেকে দেখি, যেখানে আমার ঘরের আঙিনা জুড়ে এরকম রং বেরঙের ফুলের গাছ থাকবে, আর সেই গাছ জুড়ে ফুলের শোভা চারিদিককে আরও উজ্জ্বল করে তুলবে। এমনিতেই আমার মনে হয় বাড়িতে কিছু যদি তাজা ফুল রাখা হয়, তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্য এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। ফুলদানি ভর্তি এরকম রং বেরঙের গোলাপ সহ আরও কিছু ফুল ঘরটাকেই যেন কত আলো করে দিয়েছে। আর এই যে দেখো সাদা রঙের অর্কিডটা, এটা তো প্রায় 4 মাস ধরে হয়ে রয়েছে। যদিও কিছু ফুল ঝরে গেছে, তবে যে কটা রয়েছে এখনও, ওটা দেখতেই না কি ভীষণ ভালো লাগে। ঘর ঢুকেই মনে হয় ঘরটা কি সুন্দর রঙিন হয়ে রয়েছে। এমনিতেই আমি বরাবর গাছ ফুল এগুলো খুব ভালোবাসি। দেশে থাকতে তো রজনীগন্ধা আমার চাইই চাই, বা গন্ধরাজ, বেলফুল, হ্যাঁ, মল্লিকা ফুল এগুলো আমার ভীষণভাবে পছন্দের। এখানে ওই যে সুগন্ধওয়ালা ফুলগুলো পাই না বটে, কিন্তু এই যে রঙিন ফুলগুলো এগুলোও কিন্তু আমার ঘরের শোভাবর্ধন করতে একেবারে অনস্বীকার্য বলতে পারি। এই যে হলুদ রঙের ফুলটাও দেখো, ওটাও ভারী সুন্দর। আর যখন ওগুলো করছিলাম ভাবলাম যে তারই সঙ্গে কিছু ফলও কয়েকদিন ধরে আনা রয়েছে, ওগুলোকেও ফলের ঝুড়িতে একেবারে সাজিয়ে নিই। তবে ওই যে বলছিলাম যে স্বপ্নটা আমি বহুদিন ধরে দেখছিলাম, যে আমার বাড়িতে আমার মা বাবা বা বাড়ির কেউ লোকজন আসবে, আর আমি তাদের সাথে গল্প করে করে বিকেলের অবসরটা কাটাবো। এমনিতেই আগে ভীষণ একা একা লাগতো। ইংল্যান্ডে যখন প্রথম বছর আসি, জানো, আমরা না ক্যালেন্ডার তখন একটা দেওয়ালে নিজেরাই বানিয়ে নিয়েছিলাম। সকাল শুরু হওয়ার আগেই রাত্রে শুতে যাওয়ার সময়ই দিনটা ক্যালেন্ডারে ক্রস করে দিতাম, যে আর কটা দিন বাকি আছে দেশে ফিরতে। মানে দেশে যাওয়ার জন্য মন ছটফট করতো। হ্যাঁ, ঘর, মা, বাবা, সব কিছু, মানে সব কিছু পরিচিত, গাছটা অবধি, বাড়ির পোষা কুকুরটা অবধি সব কিছু এত এত মিস করতাম। আসলেই আমি ভীষণভাবে ঘরকুনো বলতে পারি। মানে ঘর ছেড়ে বেশি দিন থাকতে একদমই ভালো লাগতো না। আর সে জায়গায় এত দূর দেশে এসে পুরো একটা বছর একটানা কাটাবো, মানে ভাবতেই যেন কি কষ্ট হতো। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা যা কিছু বাড়িতে আত্মীয়স্বজন আসতো, মনটা না কেমন খালি কষ্টে ভরে উঠতো। সমস্ত কিছু এতটাই মিস করতাম। তারপরে তো এখানে থাকতে থাকতে ব্যাপারটা সয়ে যাচ্ছিল, যে এভাবেই যখন থাকতে হবে, কাটাতে হবে, আর কতদিনই বা মন খারাপ করে থাকি। তবে এই যে একা একা থাকলে আমার গল্পের বই পড়ার অভ্যেস। আগে তো বাংলার মানে কত যে বই পড়েছি, সুকুমার রায় থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের যে গল্পের বই, মানে গল্পের বই হলেই হলো আর কি। বিভিন্ন ধরনের গল্পের বইগুলো সব পড়তাম। আর ওই আমার মানে ছোটোর থেকেই না বই পড়তে ভীষণ ভালো লাগে, জানো তো। আর এখন তো এই যে মাকে পেয়ে গেছি, মাকে পেয়ে যাওয়ার পরে আমার আর মানে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় আমি সব পেয়ে গেছি। এখানে মা এসছে, মা আর আমি মিলে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছি। তবে আমরা ভীষণভাবে চাইছি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরমশাই, আমার ননদ, নন্দাই, ভাগ্নি সবাই আসার কথা আছে। ওরা কবে আসবে রীতিমতো আমি দিন গুনছি। মানে আমার বাড়িতে লোকজন আসলে এই আনন্দ করে যে হৈ হৈ করে কাটানো ব্যাপারটা না আমার যে কতটা পছন্দের, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। খালি খালি বাড়ি, হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে একটুখানি একা একার মতন থাকি, কিন্তু বাড়ি ভর্তি লোকজন আমার বরাবরই পছন্দ। আর মায়ের সাথেই কাটানো বিকেলগুলো আমার কাছে সেরা সম্পদ। মানে আমি এই মুহূর্তগুলোর জন্য ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। আর আমার মা-মেয়ের এই যে ছোট্ট একটা সুন্দর বিকেল তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, সেটাও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর তোমরাও মায়েদের সঙ্গে কেমন সময় কাটাতে ভালোবাসো কি না, আর কিভাবে সময় কাটাও সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। ভালো থেকো, ভালোবাসা নিও। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।